দিতে পারেন। ইন্নাল্লাহ আলিমুন হাকিম, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞ, সবকিছু জানেন, আলিম আর হাকিমুন, আর তিনি মহাবিজ্ঞানী, প্রজ্ঞাবান। সুতরাং আল্লাহ পাকের যে কোন আদেশ নিষেধে হিকমত, প্রজ্ঞা রয়েছে। কাফের মুশরিককে মসজিদে হারামের এলাকায় মক্কায় আসতে দেওয়া হবে না, এতে আল্লাহ পাকের হিকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে। এবং আল্লাহ পাক সবকিছু জানেন যে এতে তোমাদের ক্ষয়ক্ষতি হবে না, এতে তোমাদের লাভ রয়েছে। এই জন্য আলিমুন হাকিম, আল্লাহ পাকে 99 নামের দুটি নাম এখানে আসা হয়েছে। এই একটি প্রশ্ন অমুসলিমদের আজকালকার জামানে, কারণ মুসলিমরা তো কমজোর, যার ফলে যখন কোন জাতি কমজোর হয় তখন তাদের বিভিন্ন রকমের আক্রমণ হয়, মানসিক হয়, শারীরিক হয়, তারপরে ধর্মীয় হয়। তো দুর্বলতার যুগে কাফেররাই সাহস পেয়েছে যে জিজ্ঞেস করে যে আমরা কেন তোমাদের মক্কায় ঢুকতে পারবো না, কেন তোমাদের মক্কায় ঢুকতে পারবো না, আমরাও ঢুকবো। এর উত্তর কি দেবেন? যদি ওদেরকে বলেন কোরআনে বা হাদিসের দলিল, তো কোরআন বিশ্বাসই করে না। বলবেন যে সূরা তওবার আয়াত নম্বর 28 আল্লাহ বলছে তোমরা নাপাক, সুতরাং তোমরা ঢুকতে পারো। আমরা মানি না নাপাক, আমরা কি বললো নাপাক, ধর্মীয় স্বাধীনতা রয়েছে, সুতরাং আমরা আমাদের ধর্ম নিয়ে ঢুকবো। হিন্দু বলে মূর্তি পূজা করার জন্য ঢুকবো, ইহুদি খ্রিস্টান তাদের ধর্মকর্ম করার জন্য ঢুকবে, যে যেমন সেই রকম করে ঢুকবে। হ্যাঁ, এক স্বাধীনতা, আজকালকে যে স্বাধীনতা বলা হচ্ছে না, যৌন স্বাধীনতা, নারী স্বাধীনতা, বাক স্বাধীনতার নামে রসুলকে গাল দেওয়া, আল্লাহকে গালি দেওয়া, আর সব স্বাধীনতা, এগুলো স্বাধীনতা, বুঝা গেছে। কিন্তু যদি মুসলিম ন্যায্য অধিকার চায়, না না না, সন্ত্রাসী হয়ে যায়। মুসলিম যদি ন্যায্য অধিকার চায় প্যালেস্টাইনে অথবা অন্য কোন জায়গায়, বার্মায়, হ্যাঁ, আর সে ন্যায্য অধিকার আদায় করার জন্য কিছু করে, তো মুসলিমের নাম তখন সন্ত্রাসী হয়ে যায়, টেরোরিস্ট হয়ে যায়। এই হচ্ছে যারা পৃথিবীর মোড়ল, তাদের কাছে বিচার। তো যেহেতু মুসলিমরা দুর্বল, সুতরাং এই প্রশ্ন করে থাকে অমুসলিমরা, এর কি উত্তর দেবেন? যুক্তি দিয়ে উত্তর দিতে হবে। ওরা কোরআনও মানে না, রাসূল হাদিসও মানে না, কি উত্তর দেবেন বলেন? দেখেন, যে কোনো দেশে যাওয়ার জন্য কি লাগে? একটা পাসপোর্ট লাগে আর একটা ভিসা লাগে, লাগে না? লাগে না? সৌদি আরবে কি আপনাকে ঢুকতে দিত যদি আপনার ইন্টারন্যাশনাল পাসপোর্ট না থাকতো আর ভিসা না থাকতো? ঠিক কিনা? দুটো জিনিস, পাসপোর্ট লাগবে, তারপরে পাসপোর্টে ভিসা লাগাইতে হবে, তারপরে ঢুকতে পারবেন, না হলে ঢুকতে পারবেন না। ঠিক কিনা? জি হ্যাঁ। এটা তো তারা জুলুম বলছে না? জুলুম ভাই, আল্লাহর জমিন, এই দিক থেকে ওই দিকে আমার এই স্বাধীনতা, এই স্বাধীনতা কেন না? আমি সারা পৃথিবী পূর্ব থেকে পশ্চিম, আমি ইবনে বতুতার মতো আর বড় বড় যারা পর্যটক ছিল তাদের মতো ঘুরবো। কোন পাসপোর্ট নিয়ে ঘুরেছিল ইবনে বতুতা? হ্যাঁ, জুলকারনাইন কোন পাসপোর্ট নিয়ে ঘুরেছিল আর ভিসা নিয়ে ঘুরেছিল? আমরা কেন পাসপোর্ট আর ভিসা? যদি কেউ বলে তো মানবে? কোন সরকার কি মানবে? কেউ তো মানবে না। তো সবাই তো এক বাক্যে স্বীকার করছে যে কোন দেশে ঢোকার জন্য আপনি ওই দেশের যেহেতু নাগরিক নন, সুতরাং আপনার কি লাগবে? পাসপোর্ট আর ভিসা লাগবে। আমরাও বলছি যে আল্লাহর জমিনের একটি জায়গা, আল্লাহ পাক মক্কাতুল মুকাররমা, হারামের এলাকাকে, হ্যাঁ, তার জন্য একটা বিধান তার রয়েছে, আসমানি বিধান। সেটা হচ্ছে যে এখানকার একটা ভিসা লাগবে, বুঝা গেছে? সেই ভিসাটা খুব সহজ, তার জন্য কোনো দূতাবাসেও যেতে হয় না, বুঝা গেছে? আর কোন কনসুলেটও যেতে হয় না, কোথাও যেতে হয় না, কোন অফিস আদালতে যেতে হয় না, বরং কোন আলেমের কাছেও যাওয়ারও প্রয়োজন নেই। আপনি যদি বলেন আমি কোন আলেমের কাছেও যাব না, কোন মসজিদের ইমাম সাহেবের কাছেও যাব না, আমি আমার ব্যক্তি জীবনে শুধু বলবো, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। তুমি সাক্ষী দিয়ে দাও আর এর প্রমাণ পেশ করে দাও যে তুমি আসলে মুসলিম, তোমার ডকুমেন্টসে, আর তারপরে তুমি ঢুকো। ব্যাস, একটি ভিসাই, লা ইলাহা ইল্লাল্লাহর ভিসা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত লাগবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত লাগবে। ব্যাস, এই দুটো ওয়ার্ড, পাসপোর্ট আর ভিসা লাগে আপনার অন্য দেশে ঢোকার জন্য, আর আমাদের কাছে দুটো কলমার শাহাদাত লাগবে, দুটো বাক্যের শাহাদাত লাগবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ব্যাস, বুঝলেন না? এটা হচ্ছে একটি জবাব। দ্বিতীয় জবাব, প্রত্যেক দেশে কিছু সুরক্ষিত এলাকা রয়েছে যেটা সরকারের খাস লোকদের জন্য বরাদ্দ করা আছে। ওই এলাকায় আপনি সেখানকার নাগরিক হিসাবে যদি বলেন আমি নাগরিক বাংলাদেশের, হ্যাঁ,
আমি সৌদি আরবের নাগরিক, সুতরাং আমি এলাকায় ঢুকবো, পারবেন ঢুকতে? সেই এরিয়াগুলোকে কি বলা হয় আজকাল? ক্যান্টনমেন্ট এরিয়া, বোঝা গেছে না? সামরিক এলাকা, যেখানে সেনাবাহিনী থাকে, ওই এলাকায় আপনি বাংলাদেশি হিসাবে বাংলাদেশের ওই এলাকাগুলিতে ঢুকতে পারবেন? পারবেন? কেউ পারবেন না, পারবেন না। ওখানে ঢোকার জন্য কি হইতে হবে? কি হইতে হবে? সামরিক লোক হইতে হবে, ওই ডিপার্টমেন্টের লোক হইতে হবে, তাহলে ঢুকতে পারবেন, ঠিক কিনা? ওই এলাকায় ঢোকার জন্য ওই ডিপার্টমেন্টের লোক হইতে হবে, তাহলে ঢুকতে পারবেন। বাইরের জনসাধারণ, জনগণ, সেখানকার নাগরিক যদি প্রফেসরও হয়, ডাক্তারও হয়, আর ইঞ্জিনিয়ারও হয়, এমনকি যদি মন্ত্রী হয়, অন্য দপ্তরের মন্ত্রী, সে ডিফেন্স দপ্তরের নয়, আর তার কাছে পাস না থাকে ঢোকার, তো তার অধিকার নেই না? তার অধিকার আছে, যখন তখন ঢুকে যাবে, পারবে? খাদ্যমন্ত্রী ঢুকছে ইয়েতে সামরিক এলাকায়, পাস লাগবে না তাকে? বোঝা গেছে? জি হ্যাঁ। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জমিনে একটি এলাকা রেখেছেন যেটা সামরিক এলাকা, সেটা হচ্ছে মক্কাতুল মুকাররম। সেখানে কারা ঢুকবে? যেমন সরকারের লোকেরা সামরিক লোক ছাড়া ওই ক্যান্টনমেন্ট এরিয়ায় অন্য কেউ ঢুকতে পারে না, ঠিক তেমনি আল্লাহর খাস বান্দা, আল্লাহর বান্দা দুই রকম। আল্লাহর আম বান্দা, যারা ইচ্ছাই অথবা অনিচ্ছাই, স্বেচ্ছায় হয়তো আল্লাহর বিধান মানে না, কিন্তু অনিচ্ছাকৃত, যেই ক্ষেত্রে ক্ষমতা চলে না, আল্লাহ পাকের সৃষ্টিগত বিধান মেনে চলতে বাধ্য। আল্লাহ মুখ তৈরি করেছেন এখান থেকে খাবার ঢুকানোর জন্য, চোখ সৃষ্টি করেছেন দেখার জন্য, ওইভাবেই দেখে। কাফেরও দেখে, নাস্তিকও দেখে, আর ও দিয়ে খায়, তাই না? পা দিয়ে চলে, হাত দিয়ে ধরে, ঠিক কিনা? তো এইগুলোর ক্ষেত্রে যেহেতু তার ক্ষমতা চলে না আল্লাহর নাফরমান বিরুদ্ধাচরণ করার, সেই জন্য আল্লাহর সৃষ্টিগত বিধানগুলি মেনে চলে, কিন্তু আল্লাহর শরীয়তগত বিধানগত বিধানগুলি মানে না। আল্লাহর যেগুলো এই বিধান, শরীয়তগত বিধান, সেগুলির ক্ষেত্রে যেহেতু ক্ষমতা আছে তার, আমি কালেমা পড়বো না, আমি বিশ্বাস করব না আল্লাহর একত্বকে, আমি রসুলকে রসুল বলে বিশ্বাস করব না, আমি নামাজ পড়বো না, আমি রোজা রাখবো না, এই ক্ষমতা সেই জন্য অস্বীকার করে। সুতরাং আল্লাহ পাকের বান্দা, মানব জাতি হচ্ছে দুই রকম। খাস বান্দা যারা হচ্ছে মুমিনিন, মুসলিমিন, আত্মসমর্পণকারী, আর আম বান্দা মুসলিম অমুসলিম সকলে আল্লাহর গোলাম। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা সীমা লঙ্ঘন করেছে, নিজের উপর জুলুম করেছো। এতে কাফের সম্বোধনে শামিল কিনা? শিরিক করে, কুফরি করে, নাস্তিক হয়ে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এখনো বেঁচে আছো, তওবার দরজা, রহমতের দরজা খোলা আছে। কাফের সামনে খোলা নেই, হিন্দুর সামনে খোলা নেই, কবর পূজারীর সামনে খোলা নেই, চোর আর জানাকারীর সামনে খোলা নেই, সবার সামনে খোলা আছে, ঠিক না? অমুসলিমের সামনে খোলা আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি যদি তওবা করে সংশোধন করে নাও তোমার কর্মজগতে, এই জগতে, তাহলে আল্লাহ সব গুনাহই মাফ করতে পারেন। তাহলে আল্লাহর আম বান্দার কথা কোরআন কারীমে উল্লেখ করা হয়েছে। আম বান্দা আল্লাহর আম জমিনে চলাফেরা করবে, আর খাস বান্দা মুসলিমিন, এরা হচ্ছে আল্লাহর সামরিক, আল্লাহর দ্বীনের জন্য, যেমন দেশের জন্য জানের কুরবানি, স্ত্রীকে বিধবা করা, আর ছেলে মেয়েদেরকে ইয়তিম করার জন্য প্রস্তুত রয়েছে সামরিক লোকেরা। ঠিক তেমনি আল্লাহর অনগত বান্দা যারা মুসলিম, তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, তারা স্ত্রীকে বিধবা করার জন্য আর ছেলে মেয়েদের ইয়তিম করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে মুজাহিদিন। ওরা শুধু মক্কাতুল মুকাররমে ঢুকবে, তারা হচ্ছে মুসলিমিন, মুমিনিন। বুঝতে পেরেছেন? জি। ওদের জন্য এই দুটো উত্তর, অমুসলিমদের জন্য। আর মুসলিমের জন্য বলবেন যে সূরা তাওবাতে আল্লাহই বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে বলেছেন, দেখো তোমরা মুশরিকদেরকে, বহুত্ববাদীদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দাও। শুধু মক্কা থেকেই নয়, আরব উপদ্বীপ থেকে, আরব উপদ্বীপে যেন কোনো মুশরিক না থাকে। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত, যার বাস্তবায়ন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে এই আরব উপদ্বীপ লা ইয়াজতামিউ ফিহা দীনানে, এই আরব উপদ্বীপে, জাজিরায় কোন কালে দুটো ধর্ম একসাথে হইতে পারে না। দুটো ধর্ম একসাথে থাকবে, এটা হইতে পারে না। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। জি। তো মুসলিমকে
একটা আয়াত বলবেন, হাদিস বলবেন, কিন্তু অমুসলিমকে ওই দুটো যুক্তি মনে রাখবেন। জি, এইসব ক্ষেত্রে যখন সরকারকে বলেন না যে জুলুম করেছে, আমাদেরকে ঢুকতে দেয় না, অথচ আমার দেশের ভূমি, দেশকে ভালোবাসি আমি, সুতরাং আমি যে কোনো জায়গায় ঢুকবো, ঢুকতে দেয় না, তারপর অপরাধ করে না সরকার, তো আল্লাহ কোন অপরাধ করেছে? আল্লাহ বলছেন যে সহজে একটা ভিসা আছে, তুমি নিয়ে নাও, নিজে থেকে নিয়ে নাও, স্বাধীনভাবে নিজেই নিয়ে নাও আর ঢুকে পড়ো। তুমি আমাদের কাছ থেকে একবারে পার্মানেন্ট সার্টিফিকেটও লাগবে না, কালেমা তাইয়্যিবা পড়ার পর একটা টেম্পোরারি যদি সার্টিফিকেট নেন, টেম্পোরারি সার্টিফিকেট ইসলামিক সেন্টার থেকে নিয়ে নেন, আর নেওয়ার পরে আপনার একামা যে আছে, আপনার আইডি কার্ড, এখানকার হিন্দু, ইহুদি, খ্রিস্টান যা কিছু হোক না কেন, আপনাকে দেশের সরকার অনুমতি দিয়ে সেখানে কাজ করার জন্য, আপনি ওই আপনার টেম্পোরারি সার্টিফিকেট নিয়ে মক্কা চলে যান না কেন, কেউ কিছু বলবে না আপনাকে। ওমরা করতে যাচ্ছি, হ্যাঁ, জিয়ারতে যাচ্ছি, আমি আল্লাহর ইবাদত করার জন্য হারামে যাচ্ছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিককে কি বলেছেন? নাপাক বলেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন